হবে যদি এক নতুন বাড়িতে যাওয়ার পর আপনার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে? আপনার ভাই বোন অপহরণ হয়ে যায় এবং 19 দিন পর ফিরে আসার পর সে সম্পূর্ণ পরিবর্তিত। বাড়ির লোকেরা আপনার বিরুদ্ধে এবং রাতারাতি আপনার বয়স 20 বছর বেড়ে গেছে। এই মুহূর্তে আপনি কি করবেন? আজকের গল্পটি এমনই একটি কনসেপ্টের উপর তৈরি যেখানে একটি ছেলের সাথে এই সকল কিছু ঘটছিল। সে এগুলোর রহস্য বের করতে যেয়ে জানতে পারে তার এক ভয়ানক অতীত। কি ছিল সেটি? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কথাটি হবে আপনাদের স্বাগতম। গল্পের শুরু হয় 1997 সাল থেকে, যেখানে একটি জিনসক নামের ছেলের ঘুম ভাঙে। সে সবসময় তার মা বাবা ও বড় ভাই ইয়নসকের সাথে থাকে। আমরা জানতে পারি এরা প্রত্যেকে নতুন বাসায় শিফট হয়েছে। যখন তারা গাড়ি থেকে নামে, জিনের মনে হয় বাড়িটা চেনা চেনা, কিন্তু সে তো বাড়িটা কখনোই দেখেনি। তার মনে হতে থাকে যেন এই বাড়িটা অতীতেও কোথাও দেখেছে। তারপর আমাদের বলা হয় জিনের ভাই ইউসুক সবসময় ক্লাসের টপার ছিল। সে নিজের স্নাতক লাভও একটি টপ ইউনিভার্সিটি থেকে করেছিল। খেলাধুলায়ও সে অনেক পারফেক্ট ছিল, যেটি তাকে মেয়েদের মাঝে অনেক পপুলার বানিয়েছিল। ইয়নসক কোনো প্রকার নেশার ধারে কাছেও যায় না। আরেকদিকে জিনসক একটি অ্যাভারেজ ছেলে ছিল। অধিকাংশ সময় তার মেন্টাল ব্রেকডাউন হতো, যার জন্য সে ডেইলি মেডিসিন খেত। জিনের মনে হয় তার মেসি জীবনে যদি সে কারোর উপর গর্ব করতে পারে, সেটা শুধুই তার ভাই ইউসুক। 1 বছর আগে এক অ্যাক্সিডেন্টে ইউসুকের পা ভেঙে যায়, যার পর থেকে সে ল্যাংড়া হাঁটে। জিন ও ইউসুককে একসাথে একটি ঘরে থাকতে হবে, কারণ পূর্বের বাড়ির মালিক ছোট ঘরটিকে ফাঁকা করেনি, যেটিতে ইউসুকের থাকার কথা ছিল। রাতে ডিনারের সময় জিন উপরের সেই ছোট ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়, কিন্তু তার পরিবার বলে তারা কিছুই শোনেনি। পরে রাত বাড়লে সে আবারও ওই ঘর থেকে জোরে আওয়াজ শোনে। সে সন্ধান করার জন্য ঘরের দিকে যেতে লাগে, কিন্তু প্রবেশের আগে ইউসুক তাকে থামিয়ে দেয়। দুইজন ভাই বৃষ্টিতে ঘুরতে বাইরে যায়। তারা কাছের পাহাড়ের চূড়ায় যায়। দুজন ওয়েদারের মজা নিচ্ছিল। তখনই ইউসুকের কাছে বাবার কল আসে। তিনি তাকে জলদি বাড়িতে আসতে বলেন। এই কারণে মাঝপথে জিনকে একা রেখে সে পাহাড় থেকে নেমে যায়। বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু টেররিস্ট ইউসুককে ঘিরে ধরে। তারা তাকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু ইউসুক সাহস করে রীতিমতো তাদের জবাব দেয়। তখন দূর থেকে জিন এসব দেখে ফেলে এবং তার ভাইকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে শয়তানগুলো ইউসুককে তুলে নিয়ে যায়। ঘাবড়ে থাকা জিন বাড়িতে আসে। সে মানসিক কষ্ট থেকে বের হওয়ার জন্য সর্বপ্রথমে তার মা বাবাকে ঘটনাটা বলে। জিন স্বপ্ন দেখে কাউকে জেরা করা হচ্ছে। তখনই হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে তার মা বাবাকে কাছে দেখে। পরের সিনে জিন ডিটেকটিভের সাথে কথা বলে এবং তাকে গাড়ির নম্বর দেয়, কিন্তু ডিটেকটিভরা জানায় এমন কোনো গাড়ির নাম্বার এক্সিস্টই করে না। এমন ভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু ইউসুককে ফিরিয়ে দেওয়ার জন্য কেউ কোনো মুক্তিপণের দাবি করে না। একদিন জিন আবার সেই ঘরের শব্দ শুনতে পায়। তার সেই কাউকে জোর করার স্বপ্ন আবার ফিরে আসে। এরপর হঠাৎ 19তম দিনে ইউসুক ফিরে আসে, একেবারে সুস্থভাবে। কিন্তু অবাক করার বিষয় হলো ইউসুকের কিছুই মনে নেই। গত 19 দিনে কি হয়েছে সে কিছুই বলতে পারে না। ডাক্তার জানায় এটা হয়েছে স্মৃতি হারিয়ে যাওয়া এক ধরনের মানসিক রোগের জন্য। এই রোগটা আমার হওয়ার দরকার ছিল। এমত অবস্থায় পরিবার শুধু একটি কাজই করতে পারে, অপেক্ষা। একদিন রাতে জিন দেখলো ইউসুককে চুপি চুপি বাড়ি থেকে বাইরে যেতে। পরের দিন সকালে জিন কোনো এক কারণে ওষুধ খেতে ভুলে যায়। তখন সে নাস্তার সময় ইউসুককে জিজ্ঞেস করে, কাল রাতে তুমি চুপি চুপি কোথায় গিয়েছিলে? ইউসুক সেই ব্যাপারটি অস্বীকার করে, কিন্তু যখন সে বাইরে বেরিয়ে যায় তখন জিন একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সে দেখে ইয়নসক বাঁদিকের জায়গায় ডান দিকে ঘুরিয়ে হাঁটছে। তার মনে সন্দেহ জাগে, তো সে রাতের বেলা তার পড়া টেবিলে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে আবারও ইউসুক বাইরে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু জিন ঘুমাচ্ছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য তার চোখের কাছে এক টুকরো পেন্সিল লেড বের করে এবং সেটিকে ততক্ষণ প্রেস করতে থাকে যতক্ষণ না সেটি নিচে পড়ে যায়। ইউসুকের যাওয়ার পর আমরা জানতে পারি যে জিন জেগে আছে এবং সে ট্যাক্সিতে নিজের বড় ভাইয়ের পিছু নেয়। গাড়ি ইউসুককে বাজারে ছাড়ে, যেখানে সে একটি সিগারেট মুখে নিয়ে আগে যেতে শুরু করে। জিন ইউসুককে দুইজন লোকের সাথে দেখে। সে বুঝতে পারে এটা সেই গোয়েন্দা ও ডাক্তার যারা তাদের বাড়িতে এসেছিল, কিন্তু তখনই জিন ইউসুকের কাছে ধরা পড়ে যায় এবং সে পেছন থেকে তাকে অজ্ঞান করে ফেলে। পরদিন সকালে জিনের স্টাডি টেবিলেই ঘুম ভাঙে, আর তখনই সে দেখে ইউসুক ওর বিছানায় শুয়ে আছে। তাই সে ভয় পেয়ে জলদি বাথরুমে গিয়ে দরজাটি আটকে দেয়। ইউসুক বাইরে থেকে জিজ্ঞেস করে, তুমি বাথরুমে নিজেকে লক করলে কেন? তখন জিন খুলে বলে আগের রাতের সব ঘটনা, কিন্তু ইউসুক বলে তুমি আবার কোনো দুঃস্বপ্ন দেখেছো। তবুও জিন জোর দিয়ে বলে আমি পুরো হুঁশে ছিলাম, আমি জানি যে কি দেখেছি। তারপর ইউসুক আর কোনো আনসার না দিলে জিন চুপচাপ একটা অ্যালুমিনিয়ামের পাইপ নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে, কিন্তু ইউসুক আবার তাকে চেপে ধরে শান্ত করার চেষ্টা করে। ইউসুক বলে তুমি যা যা বলছো পেন্সিল, ট্যাক্সি এসব কিছুই আসলে ঘটেনি।
তারপর সে জিজ্ঞেস করে, কাল রাতে তুমি কি তোমার ওষুধ খেয়েছিলে? এই শুনে জিন শান্ত হয়ে যায়, কারণ তখনই তার মনে পড়ে সে গত রাতে ওষুধ খেতে ভুলে গিয়েছিল। তারপর সে তা খেয়ে নেয় আর ইউসুক আবারও বাইরে চলে যায়। একটু পর জিন পড়াশোনা করতে নিজের স্টাডি টেবিলের দিকে যায়। টেবিলের উপর হঠাৎ করে সে একটি ভাঙা পেন্সিলের লেড খুঁজে পায়। তখনই জিন বুঝতে পারে সেগুলো তার স্বপ্ন ছিল না, ইউসুক তাকে মিথ্যা বলেছে। তো সে তার মায়ের কাছে সবকিছু খুলে বলে, কিন্তু তার মা বলে, আমি তোমার বাবার সাথে এটা নিয়ে কথা বলবো, তবে আমাদের আরো প্রমাণ জোগাড় করতে হবে। পরে ওই রাতে জিন লুকিয়ে শুনে ফেলে তার মা ইউসুকের সাথে তার বিষয়ে কথা বলছে। এখন জিন জানতে পারে এই পরিবার আসলে তার নয়, সবাই শুধু মিথ্যে অভিনয় করছে। ঠিক তখনই জিনের মার তার আশেপাশে থাকার অনুভূতি হয়। সে নিশ্চিত হতে জিনের ঘরের দিকে যায়, আর ঠিক সময় মতো জিন আবারও নিজের বিছানায় ফিরে আসে। তার মা চলে যাওয়ার পর সে ও মাই গড, আমার এক্স মেসেজ দিছে, আগে দেখে আসি। তার মা চলে যাওয়ার পর সে জানলা দিয়ে লাফ দিয়ে বাড়ির বাইরে পালিয়ে যায়। তখন তার একটু আঘাত লাগে। বাইরে বেরোনোর পর সে তার ফেক বাবার মুখোমুখি হয়। কিছুক্ষণ পর তার মাও বাইরে চলে আসে। তখন তার ফেক বাবা তাকে থামাতে চায়, তখন সে তাকে ধাক্কা দিয়ে পালায়। তার ফেক মা তখনই একটা গুন্ডাকে জিনের পেছনে লাগিয়ে দেয়, কিন্তু জিন কোন রকম ভাবে পালাতে পালাতে পুলিশ স্টেশনে আসে এবং গুন্ডার থেকে বাঁচতে সক্ষম হয়। সে পুলিশকে সব ঘটনা বিস্তারিত বলে। তারা ডেটাবেস চেক করে জানায় জিনের জন্ম 1977 সালে, তার বয়স 40 বছর। কিন্তু জিন তখন জোর দিয়ে বলে সে 40 বছরের নয়, সে 20 বছরের। তখন একজন পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে, তাহলে আপনি বলুন তো এখন কোন সাল চলছে? জিন বলে এখন 1997 সাল। অফিসার বলে এখন 1997 নয়, 2017 সাল। এই শুনে জিন পুরো হতবাক হয়ে যায়, আর চারপাশে তাকাতেই ও দেখে কিছু ছেলের হাতে মোবাইল ফোন। সাথে সে টিভিতে একটা নিউজ দেখে, সেখানে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একসাথে দেখা যায়। তারপর জিন নিজেকে আয়নায় দেখে। ও বুঝতে পারে সে তো সত্যি 40 বছরের একজন লোক। বিভ্রান্ত জিন সেই মিথ্যে পরিবারকে সামনে থেকে মোকাবিলা করতে বাড়ি ফিরে যায়। সেই ছোট ঘর থেকে রেডিওর আওয়াজ আসছিল, যেটা এখন একটা ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তখনই জিনের নকল পরিবার তার সামনে আসে এবং তার ভাইয়ের নাটক করা সেই ছেলেটি জানায় যে ঘরে আজ তারা খাড়া রয়েছে, সেই ঘরে 20 বছর আগে এক টিনেজ মেয়ে আর তার মাকে হত্যা করা হয়েছিল। যখন পুলিশ বহু চেষ্টা করেও হত্যাকারীকে ধরতে পারেনি, অবশেষে কেস বন্ধ হয়ে যায়। তখন নিহতদের পরিবার একটা পরিকল্পনা করে, একজন নকল ইউসুফকে কাজে নেয় যেন সে খুনির পরিচয় বের করতে পারে। কিছু খোঁজ খবর করার পর জানা যায় খুনি আসলে জিন। আমরা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখতে পাই যেখানে জিনকে অপহরণ করা হয় যেন সে তার খুন করার ব্যাপারটি স্বীকার করে। তাকে নির্মম ভাবে পেটানো হয়। তবু জিন বলতে থাকে আমি নির্দোষ। জিন তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কারণ জিনের সেই ফেক বাবা তখন তদন্তকারী দলকে জানায়নি। ঘটনাটা ছিল ভীষণ রকমের যন্ত্রণাদায়ক। তদন্তকারী দল তখন সাইকিয়াট্রিস্ট ডক্টর পার্কের সাথে আলোচনা করে জিনকে হিপনোটাইজ করে যদি 1997 সালে ফিরিয়ে নেওয়া যায় তবে হয়তো ওর স্মৃতি ফিরে আসবে, আর সে নিজেই বলে দেবে ওই রাতে আসলে কি হয়েছিল। কারণ তাদের মনে হয়েছিল জিনকে তার অতীতের ঘটনাগুলো দেখালে তার হয়তো তার সকল কিছু মনে পড়ে যাবে। সবকিছু প্ল্যান অনুযায়ী চলছিল। কিন্তু ওই রাতে জিন দেখতে পায় ইউসুফকে কিডন্যাপ করা হচ্ছে। আসলে ইউসুফকে ধোঁকাবাজির কেসে অ্যারেস্ট করা হয়েছিল। ও সেই সময়টা জেলেই ছিল। তা ছিল 19 দিনের। তাই সে 19 দিন ধরে নিখোঁজ ছিল। কিন্তু 19 দিন পর সে জামিনে ছাড়া পায়। তখনই সামনে আসে একটি অদ্ভুত সত্য। ইউসুফের যে ছোট ঘরটা, সেখান থেকে আসা আওয়াজ আসলে ইনভেস্টিগেশন অফিসারদের ছিল, যারা তখন ওখানেই কাজ করছিল। তারপর গল্পটা আবার ফিরে আসে বর্তমান সময়ে। ইউসুফ তাকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছিল যেখানে তাকে দুটি নিরীহ জীবনের মৃত্যুর মূল্য দিতে হবে, যাদের সে বাঁচাতে চেয়েছিল। জিন তার নির্দোষতা বজায় রাখে ও সাডেনলি গাড়ি থেকে সে লাফ দিয়ে নামে। ইউসুফও ওকে ধাওয়া করে, কিন্তু শেষে ইউসুফের গাড়ি গিয়ে ধাক্কা মারে। ওদিকে জিনের গায়েও একটা অচেনা ট্রাক এসে ধাক্কা মারে, যার ফলে তার 1997 সালের স্মৃতি ফেরত আসে। তারপর সিন শিফট হয়। আমরা মুভির বিগিনিং এর দৃশ্য দেখি 1997 সালের, যেখানে জিন তার মা বাবা আর বড় ভাইয়ের সঙ্গে ছিল। কিন্তু এক মারাত্মক গাড়ি অ্যাক্সিডেন্টে তার বাবার মৃত্যু হয় এবং তার ভাই ইউসুফ গুরুতর আহত হয়। ইউসুফের অপারেশনের জন্য জিনের অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু 1997 সালের সে ফাইনাল ক্রাইসিসে চাকরি খুঁজে পাওয়াটা ছিল খুবই কঠিন। তখন সে একদিন অনলাইনে একটি অফার দেখতে পায়। এক অচেনা ব্যক্তি তাকে মেসেজ করে জানায়, তুমি যদি এক মহিলাকে মেরে ফেলো তাহলে তুমি যত টাকা চাও আমি ততটাই দেব, তবে শর্ত হচ্ছে বাড়ির বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয়। জিন যখন সেই বাড়িতে পৌঁছায় তখন তার অন্তরাত্মা তাকে এই কাজ করতে বাধা দিচ্ছিল। সে তখন চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই মা
মেয়ে জিনকে দেখে ফেলে এবং চিৎকার করতে থাকে। সে ঘাবড়ে যায় এবং ভয় আতঙ্কে সে ওই মা মেয়েকে খুন করে। ঠিক তখন একটি ছোট ছেলে ঘর থেকে বেরিয়ে আসে। ও জিনকে দেখে ফেলে, কিন্তু সে তাকে বলে তুমি তোমার রুমে ফিরে যাও। জিন যখন ওই বাড়ি থেকে বের হতে যাচ্ছিল তখনই সে জানতে পারে এই পরিবার সেই ডাক্তারের যিনি ইউসুফের চিকিৎসা করছিলেন। জিন তখন ওই অজানা লোকটির সাথে দেখা করে, দেখে এটি সেই ডাক্তার। সে তখন জানতে চায় ডাক্তার কেন নিজের পরিবারের লোকদেরই মেরে ফেলতে চাইছিল। ডাক্তার তখন জানায় টাকার অভাবে সে ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছিল এবং নিজের সন্তানদের রাস্তায় বাঁচানোর জন্য সে তার স্ত্রীর নামে একাধিক ইন্স্যুরেন্স পলিসি করে রেখেছিল। আর যেহেতু জিন কেবল তার স্ত্রী নয় তার মেয়েকেও মেরে ফেলেছিল, তাই সে রাগে বলে এবার তোর ভাই ইউসুফকে মরতে হবে। এই কথা শুনেই জিন ও ডাক্তারের মধ্যে মারামারি লাগে, আর সেই সময় ভুলে জিন তাকে ঝাঁপ থেকে ফেলে দেয় এবং ডাক্তার মারা যায়। তারপর গল্পটা আবার বর্তমান সময়ের দৃশ্যে ফিরে আসে। জিন নিজেকে একটি হাসপাতালে পায়। যে ছেলে ওকে গাড়ি থেকে নিয়ে যাচ্ছিল সে একটা দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল এবং সে এখন জিনকে বিষ দিয়ে মারতে চায়। কিন্তু ঠিক তখনই জিন বলে আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। তখন সেই ছেলেটি আসল সত্যি প্রকাশ করে। সে সেই ছোট ছেলে যার মা আর বোনকে 20 বছর আগে জিন হত্যা করেছিল। তার পরিবার মারা যাওয়ার পর তার আত্মীয়রা সব টাকা কেড়ে নেয় আর তাকে অনাথ আশ্রমে রেখে আসে। সে তখন জিনকে বলে ওই দিন তুমি আমাকে কেন মারলে না? ভালো হতো ওই দিনই যদি মেরে ফেলতে, তাহলে আজ এদিন দেখতে হতো না। তারপর সে তাকে জিজ্ঞেস করে এই খুনের পরিকল্পনা আমার বাবা করেছিল। জিন তখন মিথ্যে বলে ওসব দোষ নিজের ঘাড়ে নেয়, কিন্তু ছেলেটি তাকে বিশ্বাস করে না। সে তখন বুঝতে পারে সে সত্যি এক নির্দোষ পরিবারকে ধ্বংস করে দিয়েছে, আর সে সেই অনুশোচনায় নিজের উপর বিষাক্ত ইনজেকশন ব্যবহার করে নিজেকে মেরে ফেলে। আরেকদিকে সেই ছেলেটা যখন জেনে গিয়েছিল তার পরিবারের আসল খুনিকে, আর সেই যন্ত্রণায় সেও হাসপাতালের জানলা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে। এভাবে এই গল্পের শেষ হয়। তো এই মুভিটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।